গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। এমন অবস্থানের কারণে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েল। চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার পার্লামেন্টে দেয়া ভাষণে মুসলিম বিশ্বকে দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এরদোয়ান বলেন, পশ্চিমাদের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহু, যা অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয়। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে আরো বলেন, মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাই সবাইকে লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়জন নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। যুদ্ধের জেরে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানাপোড়েন বাড়ছে, যা সর্বাত্মক ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে। এরই মধ্যে ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে গোলাবর্ষণের কারণে উভয় পাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।